আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হায়ার টু পুট অ্যাডভার্বস, মানে কোথায় অ্যাডভার্ব বসাতে হয়। তো প্রথমেই বলে নিই অ্যাডভার্ব কাকে বলে। যে সকল শব্দসমূহ কোনো একটি ভার্ব, অ্যাডভার্ব অথবা একটা অ্যাডজেক্টিভ অথবা কোনো একটা বাক্যকে বিশেষিত করে সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে আমরা আজকে আমার আলোচনা শুরু করতে পারি। তো আমাদের সাধারণভাবে একটা বাক্য তৈরির ক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। অ্যাডভার্বগুলো কোথায় বসে সেটা সম্পর্কে আমরা একে একে ধারণা অর্জন করব। প্রথমেই প্রশ্ন হচ্ছে যে হায়ার টু পুট অ্যাডভার্বস। এখানে কিছু কথা লেখা আছে, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, তবে কোনো অ্যাডভার্ব বাক্যের নিম্নোক্ত শব্দগুলিকে বিশেষিত করে। এক, কোনো একটা ভার্বকে বিশেষিত করে, কোনো একটা অ্যাডজেক্টিভকে, কোনো একটা অ্যাডভার্বকে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো একটা পুরো বাক্যকেই বিশেষিত করতে পারে। তাহলে আমরা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং একটা বাক্য বা সেন্টেন্স, এই চার ধরনের শব্দের ক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। অ্যাডভার্ব বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম প্রকারভেদ লেখা হয়ে থাকে। আমরা বহুল ব্যবহৃত কতগুলো অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা চার ধরনের অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এক, অ্যাডভার্ব অফ ম্যানার, একটি কাজ কিভাবে ঘটে। অ্যাডভার্ব অফ প্লেস, একটি কাজ কোথায় ঘটে। অ্যাডভার্ব অফ টাইম, একটি কাজ কখন ঘটে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, একটি কাজ কতক্ষণ পর পর ঘটে। তাহলে আমরা এখানে মোটামুটি চার প্রকার অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব: অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বাকিগুলো তেমন আলোচনায় আনছি না। তো আমরা একটা সেন্টেন্স বা বাক্য একটু পড়ার চেষ্টা করি। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে রোমান, স্পোক হচ্ছে স্পিকের ফার্স্ট ফর্মস SPEAK। তাহলে রোমান স্পোক, রোমান কথা বলেছিল লাউডলি। এখন আমার প্রাথমিক কথা ছিল যে একটি কাজ কিভাবে ঘটে। আমি যদি এই ভার্বটাকে স্পোক, এটাকে প্রশ্ন করি কিভাবে কথা বলেছিল, তাহলে সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হয় লাউডলি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে মূল কথা হচ্ছে একটি কাজ কিভাবে ঘটে, সেটা যদি উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন এখানে লেখা আছে রোমান স্পোক লাউডলি, রোমান কথা বলেছিল উচ্চ স্বরে। রোমান কিভাবে কথা বলেছিল, উচ্চ স্বরে বা জোরে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরের অংশ ইন দ্য পার্টি, তো রোমান কথা বলছিল উচ্চ স্বরে পার্টিতে। তাহলে এটা একটা জায়গা, যেটা আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ কোথায় ঘটে, তাহলে এটা একটা প্লেস। আর শেষ পর্যন্ত লেখা আছে লাস্ট ইভিনিং। তাহলে এর অর্থ হচ্ছে গত সন্ধ্যায়। আমরা এখানে লিখেছিলাম যে অ্যাডভার্ব অফ টাইম, কাজটি কখন ঘটে। তাহলে এই কাজটি এই সন্ধ্যাবেলায় ঘটেছিল, এটা হচ্ছে অ্যাডভার্ব টাইম। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম আমরা একটা সেন্টেন্সই দেখার চেষ্টা করলাম। এরপর আমরা জানি একটি বাক্যের সাধারণ গঠন হলো এরকম: একটা সাবজেক্ট, একটা ভার্ব, তারপরে অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট অথবা প্রিপোজিশন দ্বারা যুক্ত কোনো অংশ হতে পারে। এরকম বাক্যের ক্ষেত্রে অতিরিক্ত শব্দ হিসেবে অ্যাডভার্ব বসতে পারে। অর্থাৎ একটি সেন্টেন্স পরিপূর্ণ করতে গেলে সাধারণত সাবজেক্ট ভার্ব হলেই যথেষ্ট, কিছু ক্ষেত্রে অবজেক্ট বসে। আর এরকম পরিপূর্ণ বাক্যে অতিরিক্ত শব্দ হিসেবে কোনো একটা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বসতে পারে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে বসে। তার মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম কোনো একটা বাক্যের অতিরিক্ত শব্দ হিসেবে সবার শেষে বসবে, অবশ্যই মাঝে নয়। তবে অবজেক্ট না থাকলে ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তাহলে সেক্ষেত্রে যদি অবজেক্ট থাকে তো অবজেক্টের পরে বসবে, আর অবজেক্ট না থাকলে শুধু ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে। আমরা দুটো বাক্য একটু খেয়াল করি। শি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি, শি হচ্ছে সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে ভার্ব, আর এখানে দি কার হচ্ছে অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে শি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি, সে গাড়িটা চালায় খুব বেশি সতর্কতার সহিত। আবার এখানে লেখা আছে শি ড্রাইভস কেয়ারফুলি, সে সতর্কতার সহিত চালায়। সেক্ষেত্রে এখানে অবজেক্টটা হচ্ছে দি কার। এখন আমি ইচ্ছা করলেই কিন্তু কেয়ারফুলি শব্দটা এই অবজেক্টের আগে বসাতে পারবো না, বসালে ভুল হবে। কারণ এখানে অ্যাডভার্ব অফ ম্যানারটা অবজেক্টের পরে বসবে, কিন্তু দ্বিতীয় বাক্যে
এখানে কোনো অবজেক্ট নেই, তাই এটা সরাসরি ভার্বের পরে বসে। তবে একথা অবশ্যই মনে রাখতে হবে, কোনোভাবেই বাক্যের ভার্ব ও তার অবজেক্ট এর মাঝে অ্যাডভার্ব বসানো যাবে না। অর্থাৎ যে কথাটা লেখা হচ্ছে বাক্যের ভার্ব এবং তার অবজেক্ট দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেক্ষেত্রে একে বিচ্ছিন্ন করা যাবে না কোনো একটা অ্যাডভার্ব দ্বারা। যেমন আমরা কয়েকটা সেন্টেন্স বা বাক্য লিখলাম, এখানে প্রথমটা লেখা আছে শি রেড কেয়ারফুলি দ্য লেটার। শি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে রেড, পড়েছিল, তাহলে সে পড়েছিল। এখন আমি যদি প্রশ্ন করি কী পড়েছিল, অবশ্যই চিঠিটা হচ্ছে তার অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে এইখানে যে শব্দটা আছে কেয়ারফুলি, এটা একটা অ্যাডভার্ব। তাহলে ঘটনা কি হলো, অবজেক্টের আগে সে অ্যাডভার্ব বসলো। এখন প্রশ্ন হতে পারে আমার নিয়ম কিটা ঠিক আছে নাকি নাই। দ্বিতীয় বাক্যে দেখি শি রেড দ্য লেটার কেয়ারফুলি। একই বাক্য দুই রকম প্যাটার্নে লেখা হয়েছে, একটা সঠিক একটা ভুল। তাহলে শি রেড দ্য লেটার কেয়ারফুলি, শি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাডভার্ব নিয়ম অনুসারে এইখানে অ্যাডভার্ব সবার শেষে বসেছে। তাহলে সেক্ষেত্রে এই বাক্যটা সঠিক আর প্রথমটা ভুল, কারণ এখানে অ্যাডভার্ব অবজেক্টের আগে আসছে। শেষ বাক্যে শি রেড কেয়ারফুলি, এখানে অবজেক্ট নাই, তো সেক্ষেত্রে অ্যাডভার্ব বসানো যেতে পারে। তাহলে মূল কথা হচ্ছে অ্যাডভার্ব অবশ্যই ভার্ব এবং তার অবজেক্টের মাঝে বসবে না, শেষে বসবে, যেটা এটা ঠিক আছে। এরপরে বাক্যে একাধিক অ্যাডভার্ব বসানোর ক্ষেত্রে তাদের ধারাবাহিকতা হবে নিম্নরূপ, যেটা আমরা আগেই বলে রাখছি, অ্যাডভার্ব অফ মেনার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। যদি একই বাক্যে দেখা যায় একাধিক অ্যাডভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে, একাধিক অ্যাডভার্ব বসানোর ক্ষেত্রে প্রথমেই অ্যাডভার্ব অফ মেনার, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম, এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অবশ্যই আমি টাইমটাকে মাঝে, মেনারটাকে পরে, প্লেসটাকে শেষে বা প্রথমে দিতে পারবো না। যেমন একটা সেন্টেন্স লেখা আছে শি কল্ড মি ইয়েস্টারডে কর্ডিয়ালি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস, এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ মেনার। তাহলে সেক্ষেত্রে আমার যেটা ভুল হয়েছে, সেক্ষেত্রে সেন্টেন্সটার ধারাবাহিকতা আমি ঠিক রাখতে পারি নাই। অ্যাডভার্ব অফ মেনার সবার শেষ চলে গেছে, অ্যাডভার্ব অফ টাইম সবার এর আগে আসছে, সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ভুল। কারণ হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম আগে চলে আসছে, এটা আসা যাবে না। এটা সঠিক, শি কল্ড মি কর্ডিয়ালি ইয়েস্টারডে, এটা অ্যাডভার্ব অফ মেনার, অ্যাডভার্ব অফ টাইম। অবশ্যই আমি অ্যাডভার্ব অফ টাইমটাকে আগে আনতে পারবো না, আনলে ভুল হবে। তবে বাক্যে সময়ের উপর জোর দেওয়া বোঝালে অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে বসতে পারে। তার মানে এটা বাধ্যতামূলক না, কেউ ইচ্ছা করলে অ্যাডভার্ব অফ টাইমটা সবার শুরুতে আনতে পারে, এবং তার নিয়ম হচ্ছে এটার উপর সময়ের উপর জোর দেওয়া হয় এবং তারপর একটা কমা বসে। যেমন একটা সেন্টেন্স লেখা হলো আই উইল টেল ইউ এ স্টোরি টুমোরো, এখানে টুমোরো বা আগামীকাল সময়, ঠিক একই অর্থে আমরা টুমোরো শব্দটা আগে এনেও সেন্টেন্সটা লিখতে পারি টুমোরো আই উইল টেল ইউ এ স্টোরি। পার্থক্য হচ্ছে শুধু একটা কমা বসাতে হবে অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে। এবার আসি অ্যাডভার্ব অফ মেনার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইমের পরে আরেক ধরনের অ্যাডভার্ব আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা হয়তো বা অনেকেই এফ এম, রেডিওর সাথে পরিচিত সকলেই। এফ এম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পৌনঃপুনিকতা, একটি কাজ কতক্ষণ পর পর ঘটে। এক্ষেত্রে সরাসরি কতগুলো উদাহরণ আমরা নিয়ে আসছি, যেমন অফেন, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই সকল অ্যাডভার্ব বাক্যের মূল ভার্বের আগে বসে, মূল ভার্বের আগে। আগে যেই তিন ধরনের অ্যাডভার্ব আমরা আলোচনা করেছি, সেগুলো ভার্বের আগে বসে নাই, একেবারে সেন্টেন্সের সবার শেষে বসছে। কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বাক্যের একেবারে ভার্বের সাথে সম্পৃক্ত হবে এবং ভার্বের আগে বসবে। আমরা একটা সেন্টেন্স দেখি শি অফেন কামস হিয়ার, শি অফেন কামস হিয়ার। এখন প্রশ্ন হতে পারে সাবজেক্ট হচ্ছে শি আর ভার্ব হচ্ছে কামস, তো সেক্ষেত্রে সে প্রায় এখানে আসে, এখানে অফেন শব্দটা মূল ভার্বের আগে বসছে, কিছুতেই আমি অফেন শব্দটাকে সবার শেষে দিতে পারি না। তাহলে সেন্টেন্সটি কীরকম হতো, শি কামস হেয়ার অফেন, কেমন যেন বিট কুটে লাগে সেন্টেন্সটা, কিন্তু আমরা সেটা না দিয়ে মূল ভার্বের আগে দিলাম, এবং এটাই সঠিক, কারণ এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মূল ভার্বের আগে বসে। এবার আরেকটু কথা যুক্ত করতে হয়, তবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বাক্যের বি ভার্বের পরে বসে। তার মানে মূল কথা যে মূল ভার্বের আগে বসবে, কিন্তু বি ভার্ব থাকলে, শুধুমাত্র বি ভার্ব থাকলে তার পরে বসবে। যেমন শি ইজ ইউজুয়ালি দেয়ার, এখানে সেন্টেন্সের ইজ হচ্ছে বি ভার্ব, তার পরবর্তীতে বসছে ইউজুয়ালি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে কোনোভাবেই ইউজুয়ালি শব্দটা এই বি ভার্বের আগে বসবে না। আমরা জানি বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং ইত্যাদি ইত্যাদি। তাহলে বি ভার্বের পরে আর মূল অন্য অন্য ভার্বের ক্ষেত্রে
আগে বসবে। এবার প্রায় সবার শেষের দিকের আলোচনায় আমরা নিয়ে আসছি। এক প্রকারের অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে পুরো বাক্যকে বিশেষিত করে। এরকম অ্যাডভার্বকে অ্যাডভার্ব অফ সেন্টেন্স বলা হয়। অর্থাৎ একটা বাক্যকে বিশেষিত করতে পারে একটা অ্যাডভার্ব, যেটা আমরা আগে বলে রাখছি। আমরা একটা সেন্টেন্স পড়ি, ইউজুয়ালি আই ওয়াক অন মাই ফুট, সাবজেক্ট ভার্ব সামথিং এলস এক্সটেনশন। এখন এই ইউজুয়ালি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ সেন্টেন্স, অর্থাৎ পুরো বাক্যটাকে বিশেষিত করেছে ইউজুয়ালি শব্দটা। যদিও এটা দেখতে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মতো, কিন্তু এখানে অ্যাডভার্ব অফ সেন্টেন্স হিসেবে কাজ করেছে। দ্বিতীয় বাক্য, লিটারেলি মানি ইজ এ মাস্ট। সেক্ষেত্রে মানি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, আর এখানে তার কমপ্লিমেন্ট হচ্ছে এ মাস্ট। তার মানে পুরো সেন্টেন্স বা বাক্য বিশেষিত করেছে লিটারেলি অ্যাডভার্ব শব্দটা। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ সেন্টেন্স। এবার নিচের বাক্য দিয়ে একটা বাক্য লেখা হয়েছে মোটামুটি অ্যাডভার্বের আলোচনার সবার শেষে। আমরা এখানে একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তরটা বের করার চেষ্টা করব। সি হচ্ছে সাবজেক্ট, স্টেট হচ্ছে ভার্ব। তাহলে সি স্টেট, সে অবস্থান করেছিল, শেষ পর্যন্ত লেখা আছে বিহাইন্ড, সে পিছনে অবস্থান করেছিল। তাহলে সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি এই শব্দটা কি ধরনের শব্দ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন না কনজাংশন। ডিকশনারি মিনিংয়ে আমরা যদি খুঁজি তাহলে বিহাইন্ড শব্দটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে কিন্তু প্রিপোজিশনের কাজ করেনি। আমি যদি প্রশ্ন করি শি স্টেড বিহাইন্ড, সে পিছনে অবস্থান করেছিল, এখন আমি ভার্বকে প্রশ্ন করব কোথায় অবস্থান করেছিল, তাহলে আসতেছে পিছনে। তাহলে এটা কিন্তু একটা জায়গা। তাহলে যেহেতু জায়গা ভার্বকে মডিফাই করছে, তাহলে সেক্ষেত্রে একটা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে সেন্টেন্সের কনটেক্সটে দেখতে গেলে বিহাইন্ড শব্দটা এখানে প্রিপোজিশন নয়, এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। এবার অতিরিক্ত কিছু আলোচনা, যেগুলো মোটামুটি ধারণা রাখলে অ্যাডভার্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান হবে, সেটা আমরা দেখি কি লেখা আছে। সাধারণত অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত হলে সেটি হয় অ্যাডভার্ব, কিন্তু নাউন বা ভার্বের সাথে এলওয়াই যুক্ত হলে সেটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে মূল কথা এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব, আর নাউন অথবা ভার্ব খুব কমই থাকে, কিন্তু নাউনের ক্ষেত্রে ইউজ করা হয়। নাউন বা ভার্বের সাথে অ্যালওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখি, যেমন ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ অ্যালওয়াই যুক্ত হয়েছে, তাহলে ইম্পর্টেন্টলি হবে অ্যাডভার্ব। কশাস, সাবধানী, সতর্ক, তার সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ না অ্যালওয়াই অ্যাডভার্ব। এবার একটু ব্যতিক্রম যেটা আমরা এখানে লিখছি, যেটা হচ্ছে ডে হচ্ছে নাউন, তার সাথে অ্যালওয়াই যুক্ত হলো সেটা হচ্ছে ডেইলি, তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে গেছে ডেইলি, প্রাত্যহিক। আবার ব্রাদার হচ্ছে নাউন, তার সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে সেটা হচ্ছে ব্রাদারলি, এটা একটা অ্যাডজেক্টিভ। লাভ একটা ভার্ব অথবা নাউন উভয়ই হিসেবে যুক্ত হতে পারে, তার সাথে অ্যালওয়াই যুক্ত হলে লাভলি, এটা একটা অ্যাডজেক্টিভ, অবশ্যই অ্যাডভার্ব নয়। তো আশা করি মোটামুটি ধারণা পাওয়া গেছে অ্যাডভার্ব সম্পর্কে। তো এই সকল অ্যাডভার্ব সাধারণভাবে মডিফায়ার চ্যাপ্টারের সাথে জড়িত হয়, যেটা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে জানার চেষ্টা করব। তো আশা করি আজকের ক্লাসে মোটামুটি সব কিছু স্পষ্ট হয়েছে। আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।